সম্মানিত ভাইয়েরা, ইসলামী দলের লোকগুলোর তো কোনো হিজরতের জায়গা নাই, এর ঘরে তাও জায়গা আছে। কথা বলেন, ইসলামী দলের লোকগুলো সবচাইতে বেশি দেশপ্রেমিক কি জন্য বলেন তো? কথা কয় না পারে। বাংলাদেশে যারা ইসলামী দল করে তারা এ দেশের সবচাইতে 1 নম্বর দেশপ্রেমিক। এর মূল কারণ হলো যে এই বাংলাদেশটাই হলো তাদের শেষ ঠিকানা। তারা বিপদে পড়েও অন্য কোনো দেশে আশ্রয় নিতে পারবে না। সব দলের কোনো না কোনো দেশ আছে, কিন্তু আমাদের কোনো দেশ নাই, আমাদের দেশ একটাই। আমরা যদি হিন্দুস্তানে পলাবার যাই, ওরা বর্ডারতে আমাকে জব করবে। কথা ঠিক না? কোচে রে কে? কোচে রে কোরআন কায়েমের পারি, কোচে এটাই বলি দে। তাহলে আমার জব কোথায়? এই যদি ইসলামী দলের লোকেরা মনে করে এই বাংলাদেশটাই হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বুঝতে পারছেন আপনারা? তাহলে প্রমাণ হলো যাদের পলাবার জায়গা নেই তারা নিজের বাড়িটাই ঠিক রাখবে। কথা ঠিক না? তুমি যদি পলাবার কোনো জায়গা না থাকে তো তোমার বাড়িটাই তুমি ঠিক রাখবে না। আর যদি পলাবার অন্য কোনো জায়গা থাকে তখন এই বাড়ি যাই যাক, আর এক বাড়ির যে অটমো। কথা কন না কে? তার কি আসল বাড়ির কোনো মূল্য বুঝবে যার আর এক জায়গার ঠিকানা করা আছে? ইসলামী দলের লোকদের পৃথিবীতে কোনো ঠিকানা নাই একমাত্র বাংলাদেশ ছাড়া। মানে বাংলাদেশে যারা ইসলামী দল তাদের এই বাংলাদেশ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই। এক গোরস্থান বাংলাদেশ, এছাড়া আর কিচ্ছু নাই। সুতরাং এরাই হচ্ছে সত্যিকার দেশপ্রেমিক। কথা ঠিক না? ঠিক, এরাই হলো সত্যিকার দেশপ্রেমিক। যেহেতু আমাদের আর কোথাও হিজরতের কোনো জায়গা পর্যন্ত নাই। এবার আল্লাহ পাক বলছেন ফামাইহিলিল কাফিরিনা, বলেন ফামাইহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। ওগো নবীজি, আপনি তাদেরকে একটু সুযোগ দিয়ে দেন, ওরা বাড়তে থাকুক। কতখানি ওরা মারতে পারে, কতখানি নির্যাতন করতে পারে, কতখানি ষড়যন্ত্র করতে পারে, ওদেরকে একটু ছেড়ে দেন। আপনি আপনার পথে কাজ করতে থাকেন, ওদের ব্যাপারে আপনি টেনশন করবেন না। কি করবেন না? ওদের ব্যাপারে আপনি টেনশন করবেন না, ওদেরকে ওদের পথে ছেড়ে দেন। আমি হিলহুম রুআইদা, কিছু কাল ওরা একটু দাবাদাবি করুক। আপনার শক্তি ক্ষমতার কাছে যদি ওরা পরাজিত না হয়, আমি আল্লাহ কথা দিলাম আমার কুদরাতের কাছে তাদেরকে ধরাশায়ী করে দিব। সুতরাং নিজেদেরকে দুর্বল মনে করবেন না। আমাদের একজন মহাবিশ্বের মালিক আছে না নাই? তিনি তার প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছেন কিনা জোরে কন? তিনি কি আমাদেরকে ভুলে গেছেন নাকি? না, আমাদেরকে ভুলে যান নাই। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি তাদেরকে হুকুম দিয়েছি মনটাকে খালেস করো। মনটা কি করো? নির্ভেজাল করো, পক্ষপাতিত্ব ছেড়ে দাও। এই কি ছেড়ে দাও? কিছু মুসলমান কিছু পক্ষ নিয়ে বসে আছে না? কথা কয় না পারে। একদল মুসলমান জাতীয়তাবাদীর দিকে পক্ষ নিয়ে আছে, আর একদল মুসলমান ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে পক্ষ নিয়ে আছে, ঠিক না? আর একদল মুসলমান পুঁজিবাদের দিকে পক্ষ নিয়ে আছে, আর একদল মুসলমান সমাজতন্ত্রের দিকে পক্ষ নিয়ে আছে। আছে কিনা তোর এখন? অথচ তারা পাকা মুসলমান না কাঁচা? পাকা এবং অভিজ্ঞ মুসলমান, 70-80 বছর বয়স আছে। আছে কিনা তোর এখন? আল্লাহ পাক বলছেন এবার মুখলেস হও। মুখলেস মানে কি? সব ছেড়ে দিয়া আল্লাহর কোরআনের জন্য তোমার কলিজাটাকে বরাদ্দ দাও। কোনো কিছু রাখা যাবে না, কোনো কিছু রাখা, সব পক্ষ ছেড়ে দাও। তোমার পক্ষ হবে শুধুমাত্র কোরআন। শুধু কি জোরে কন? তাহলে আর কোনো পক্ষ কিন্তু তোমার নেওয়া যাবে না। এই হুকুমটা কে দিছে? এই দেখেন, মুখলিসিনা, বলেন মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস হও। মুখলিস মানে কি? আজ থেকে দুনিয়ার কোনো দল তোমাকে দেখে যেন বলে এই আগে আমাকে দল করতেছিল আর কেমবা করে না, এই বলে কোরআনের দলত গেছে, এই কথা যেন তোমার ব্যাপারে বলে। তোমার জন্য একটা দল আমি বরাদ্দ করে দিলাম, লাহুদ্দিন। তার জন্য একটাই দিন থাকবে যেটা আমার নাজিল করা দিন। সুবহানাল্লাহ বলে। আমার নাজিল করা কোরআনটাই যেন তোমার জীবন আদর্শ হয়, নাজিল করা কোরআনটাই যেন তোমার রাজনীতি হয়, অর্থনীতি হয়, সব কিছু হয়। এটার পক্ষেই তোমাকে থাকা লাগবে, আর কোনো দিকে যাওয়া যাবে না। সেই দিকে যত বড় বড় নেতাই থাক, কিন্তু তোমাকে যাওয়া। আচ্ছা, দুনিয়ার সবচেয়ে বড় বড় নেতারা যদি এক পাল্লা তোটে, আল্লাহর সমান হবে? কথা কয় না পারে। তাহলে আপনার কাছে কত বড় নেতা আছে, যে নেতা আল্লাহর চেয়ে বড়? তা আজানের সময় আপনি কি শুনতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শুনেননি?
কে বড়? তো মুখলেস মানে কি বলেন তো? ইখলাস। আচ্ছা, কলু সূরার নামে ইখলাস হলো কেন বলতে পারেন? ইখলাস শব্দটা কলু সূরার মধ্যে কোনো শব্দই নাই। ইখলাস কোনো শব্দ আছে? যেমন সূরা ফিল, সূরার মধ্যে ফিল নামে একটা শব্দ আছে না নাই? সূরা মাউন, এই মাউন শব্দটা সূরার মধ্যে, অর্থাৎ যে সূরার যে নাম, ওই নামটাই সূরার মধ্যে একটা শব্দ আকারে আছে। ইখলাস শব্দটা কলু সূরার মধ্যে আছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওর মধ্যে ইখলাস শব্দ কোনটা আছে? কিন্তু তারপরে বিশ্বনবী এই সূরার নামগুলো কে দিয়ে গেছে খবরেন? বিশ্বনবী নিজে স্বয়ং। কোন সূরার কি নাম হবে নামটা দিয়ে গেছে কে? আবার বিশ্বনবী কি নিজে বানিয়ে দিয়েছে? না, প্রতি রমজান মাসে এসে জিবরিল ফেরেশতা বলতো, হে নবী অমুক সূরার নাম এটা রাখেন। আল্লাহ বলে দিয়েছে এই সূরার নাম এটা হবে। তাহলে সূরাগুলোর নাম আসলে কে রাখলো? ঘুরে পেঁচা কোন দিকে গেল? এই প্রত্যেকটা সূরার নাম স্বয়ং কে রাখছে? স্বয়ং আল্লাহ রাখছে। আমার কথা বুঝতে পারছেন? তো ইখলাস শব্দটা যে রাখলো, এই সূরার মধ্যে ইখলাস শব্দটা কোন জায়গাতে আছে? তার মানে এই সূরার মাধ্যমে যে শিক্ষা, এই শিক্ষা যদি কেউ কবুল করে, তার ঈমানটা খুলুসিয়াতে পরিপূর্ণ হবে। অর্থাৎ একটা মানুষের ঈমানকে খালেস করার জন্য, মুখলেস করার জন্য এই সূরার আলোচনাটা খুবই জরুরি। এটা মানুষের ঈমানটাকে পরিশুদ্ধ করে। কি করে জোরে কোন? ঈমানটাকে পরিশুদ্ধ করে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আল্লাহর ইবাদত তো করবে, একটা শর্ত কিন্তু আছে। ইবাদত তো তোমরা করতেছো সবাই, শর্ত কি মানছো তোমরা? নামাজের শর্ত উজু করা, ঠিক না? কথা বলা পারে, নামাজের শর্ত উজু করা না? দেখেন নামাজ পড়ে এসে উজু করবি, নামাজ শুরু হচ্ছে উজু পরে করবো, তত আগে নামাজই ধরি, তাই হবে? জীবনে হবে না। নামাজের শর্ত উজু করা। ইবাদতের শর্ত হলো মুখলেস হওয়া। মুখলেস কাকে বলা হয়? মুখলেস তাকে বলা হয় যে ব্যক্তি কোনো পক্ষে থাকবে না আজ থেকে, কোনো রাজনীতির পক্ষে নাই, কোনো নেতার পক্ষে নয়, দুনিয়ার কোনো গ্রুপের পক্ষে নয়, কারো পক্ষে নয়, সে শুধু থাকবে কার পক্ষে? লাহুদ্দিন, আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে ময়দানে আন্দোলন সংগ্রাম করবে। তাহলে বলেন তো, বাংলাদেশের যত ইবাদতকারী লোক, তারা কি কোরআনের পক্ষে আছে? তারা তো কোনো না কোনো পক্ষ নিয়ে বসে আছে, আছে কিনা? তাই কর। মনে করেন যে নামাজ তো ঠিকই পড়ে, ইবাদত, ইবাদত না? রোজা, নামাজ, হজ, ইবাদত কিনা এলা? এলে ইবাদত করার পর আর কোনো পক্ষে থাকা যাবে? কে বলছে? আমি বলছি। এখন যদি যা এখন মান্নান হুজুর যেভাবে করলো, তাতে কোনো নামাজির আর অন্য কোনো দল করা হবে না, তাহলে আমার কোরআন মিস হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। বলেন তো কে বলছে? আল্লাহ পাক বলছেন, ও বান্দা লিয়াবুদুল্লাহ, বলেন লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে। মুখলিসিন, আগে মুখলেস হও। কি হও? আগে মুখলেস হও মানে তুমি যে সমস্ত অন্যায়ের পক্ষে ছিলে, যে সমস্ত রাজনীতির পক্ষে ছিলে, যে সমস্ত দলের পক্ষে ছিলে, ইবাদত যদি করতে চাও, সবগুলো দল পার্টি ছেড়ে দাও। আজে বাজে বন্ধু বান্ধব ছেড়ে দাও, আজে বাজে কর্মকাণ্ড ছেড়ে দাও, আজে বাজে আচরণ ছেড়ে দাও, আজে বাজে চিন্তা ভাবনা ছেড়ে দাও, আজে বাজে খাদ্য দ্রব্য ছেড়ে দাও, ঠিক না? খাদ্যের মধ্যে বাজে জিনিস আছে না নাই? আজে বাজে কথাবার্তা ছেড়ে দাও, আজে বাজে চিন্তা ভাবনাও ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়া মুখলেস বান্দা হয়ে যাও। কি বান্দা হয়ে যাও? এখন হয়তো বলতেছি, আল্লাহ তাহলে সবই তো ছেড়ে দেন, তোর কোন দিকে হবো তাহলে? আমার তো তাহলে আর কোনো পক্ষই নাই। তখন আল্লাহ বলছে, কে? আমি তো বলে দিছি লাহুদ্দিন, কোন আল্লাহু আকবার। এবার তুমি কোরআনের পক্ষ নাও। এবার তুমি কার পক্ষ নাও? তাহলে বলেন তো, আপনারা কোরআনের পক্ষ নেবেন? খালি মুখ দেখুন, না না হাত তোলা লাগবে না। হাত তুলবেন কে? হাত তুলে যদি পরও আদা খেলাপ করেন তখন কেন গায়ে গাওয়া? যেহেতু আদা খেলাপ করার সুযোগ আছে, হাত না তুললে নাকি? হাত তুললে সুযোগ নেই, হাত না তুললে তো সুযোগ আছে। কি কন? তো কোরআনের পক্ষে আপনারা নেবেন? তো কোরআনের পক্ষ যদি নেন, তাহলে আর যে পক্ষগুলো আছে সেটা কি করবেন? আচ্ছা একটা কথা বলি, কোনো মেয়ে যদি স্বামী লুচ্চা গুন্ডা হয়, তার ভাত খায় না, ঠিক না? বাপ বলে একটা ছেলে বার করছি, ওই লুচ্চা গুন্ডা ওই ছেলে বাদ দে, এই ভালো ছেলেটা আল্লাহওয়ালা ছেলে দেখ দে, বিয়া বস। তখন মেয়ে বলতেছে, আব্বারও দুটাই থাক। এই কথা কন দেখায়, দুটাই থাক। বাপ করছে, তার মানে কোথায় যেটা লুচ্চা গুন্ডা উঠেও থাক, আর যেটা আল্লাহওয়ালা সেটাও থাক, উঠে দেও, বিয়ে ভরে দাও। আজ আচ্ছা আমি বিয়ে ভরে দাও, দূরেই থাক। ওঠে 6 মাস থাক, ওঠে 6 মাস থাকবো, অসুবিধা কি আছে? আচ্ছা এই মেয়ে কুরবানি করবে লাই বাপ,
যে তুইও মরবু হামাকো, এটা একটা কথা। আপনাদের কি মনে হয় এরকম দুই স্বামী ধরার মতো কোনো মহিলা যদি হয় সমাজে, মানবে কেউ? যখন মানবে? তা আপনারা যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে আর এক পক্ষে সেটাও আছেন, ও পক্ষও আছেন, এই পক্ষও আছেন, করছে হুজুর যে দল করি কিন্তু কোরআনের দলও তো আছি। আপনি সব দলতে আছেন, তাহলে আপনাকে আল্লাহ কি করবে? কথা মানে আপনাকে আল্লাহ কি করবে? আপনি যদি কোরআনের পক্ষে আসতে চান, কোরআনের পক্ষে আসার শর্ত কি? কোরআনের পক্ষে আসার শর্ত হলো মুখলেস হওয়া। কি হওয়া? মনে করো মুখ হ লয় গেলে আর স কি হয়? মুখলেস। মুখলেস মানে কি? দুনিয়ার সব পক্ষ চিরদিনের জন্য কি করতে হবে? কথা বলেন না কেন? ছেড়ে দিতে হবে। একবারে আপনাকে কি বলা হয় ভাই, কি হয় মানে একবারে মুক্ত হয়ে, মাস্টাররা ভাষা কত কি হয়, কোনো পক্ষ সব পক্ষ বাদ দিয়ে একবারে কি হয় আসা, নির্দলীয় হয় নাকি, মানে কোনো পক্ষ ছাড়িয়ে দিয়ে একবারে আসো। তখন লোকটা বললো যাক বেঁচে গেছি। আল্লাহ বলছে কোনো পক্ষ আবার রাখবে না, তাহলে কোরআনের দলও করবো না। আল্লাহ বলছে কোরআন না বুঝা কথা কোষ, কথা ঠিক না? খালি দুই শব্দ বুঝলে হবে না, পরের দুই শব্দ বুঝিস। সেখানে আল্লাহ পাক বলছেন এবার লাহুদ্দিন আল্লাহু আকবার, সব পক্ষ ছাড়ে দিয়েছে বলে হাদিসি। এখন সব পক্ষ কি কি পক্ষ ছাড়ছেন? আজেবাজে বন্ধু ছেড়ে দিয়েছেন, আজেবাজে খাদ্যদ্রব্য ছেড়ে দিয়েছেন, আজেবাজে ইনকামও ছেড়ে দিয়েছেন, আজেবাজে দল পার্টিও ছেড়ে দিয়েছেন, আজেবাজে নেতা নেত্রীগুলোকেও বাদ দিয়েছেন। সব ছেড়ে দেওয়া শেষ হয়ে গেছে, এবার আপনি একবার নিরপেক্ষ হয়ে গেছেন। আল্লাহ বলছে এইবার আমার কোরআনের পক্ষ গ্রহণ করো, ঘোষণা দাও ও আনা মিনাল মুসলিমিন। বলেন ঘোষণা দাও ও আনা মিনাল মুসলিমিন, আমি আজ থেকে কোরআনের কাছে নত হয়ে গেলাম। কার কাছে? কোরআনের কাছে নত হয়ে গেলাম। তাহলে কোরআন আপনাদের কাছে কি চায়, আপনাদের সেটাই দেওয়া লাগবে, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন ও বন্ধুরে হুনাফা, আল্লাহু আকবার। হুনাফা মানে কি? হুনাফা মানে হচ্ছে একেবারে খালেজভাবে নির্ভেজাল, কোনো ভেজাল থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, কোনো দো টানাটানি, কোনো দুই নৌকত পাও দেওয়া। হুনাফা মানে কি? আপনি কোনো দুই নৌকত আর পাও দিতে পারবেন না, কোনো সন্দেহ থাকবে না, ভবিষ্যতের ব্যাপারে অন্ধকার দেখা যাবে না, কষ্ট দুঃখ সব মেনে নিয়া নিজেকে একনিষ্ঠভাবে আল্লাহর কোরআনের জন্য নিজেকে একবারে ওয়াকফ করে দেওয়া লাগবে। কি করে দেওয়া লাগবে জোরে কোন? ইব্রাহিম নবী বলেছিল হানিফাও, কি বলেছিল? জায়নামাজে খারাতে এটা বলেন না, আপনারা বলেন না, যদিও এই বলাটা আপনার মানে ওয়াজিব নয়, বললে ভালো, তবে এটা বুঝা বলাটাই উত্তম। আমার কথা বুঝতে পারছেন? হানিফাও আল্লাহ, হানিফা মানে কি? আজ থেকে আমি নমরুদের পক্ষে নয়, এই ইরাকের কোনো রাজনীতির পক্ষে নয়, আমার বাপের যে রাজনীতি সেটার পক্ষ আমি নাই, আমি হানিফ হয়ে গেলাম। হানিফ মানে সমস্ত পক্ষ ত্যাগ করিয়া একনিষ্ঠভাবে আল্লাহ তোমারই পক্ষে চলে গেলাম। আজ থেকে আমি তোমার লোক। কার লোক? এই দুনিয়ার কোনো দল যেন বলতে না পারে ওটা আমার লোক। ওই ও আদম দিকে থাকে কয় অমুক গ্রামে সলিমুদ্দিন আমাদের লোক, বলে কিনা তোর এখন? কিন্তু যদি আপনি পক্ষ ত্যাগ করেন তখন কবি কি জানেন? সলিমুদ্দিন আমাদের পক্ষেরই ছিল, কিন্তু এখন কাম্বার নাই। এই কথা যেন ওরা বলে সেই ব্যবস্থা করা লাগবে, কথা ঠিক না? তা আমাদের মুসলমানরা কি সেই ব্যবস্থা করে? কথা হয় না পারে, সেটা করে। তাহলে তো হানিফা হবার পাচ্ছে না। হানিফ যদি হতে পারেন আপনি, হাদিসের মধ্যে আসছে মান তাশাব্বাহা বিকাওমিন, বলেন মান তাশাব্বাহা বিকাওমিন, যার চরিত্র যার মতো তার পরকাল হবে তার সাথে। ইব্রাহিম নবী হানিফ ছিল, আপনাকে কি হতে হবে? হানিফ। ইব্রাহিম নবীর যত পক্ষ সব ত্যাগ করেছিলেন তিনি, আপনারও যত পক্ষ সব ত্যাগ করা লাগবে। ইব্রাহিম নবী নিজেকে আল্লাহর নাজিল করা কিতাবের পক্ষে নিয়ে গেল, আপনাকেও আল্লাহর নাজিল করা কিতাবের পক্ষে নিয়ে যাওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে এইভাবে যদি মিল হতে পারেন কিয়ামতের দিন ইব্রাহিম নবীর সাথে আপনার হাসর হয়ে যাবে। কার সাথে জোরে কোন? আচ্ছা, ইব্রাহিম নবীর কাতারে যদি হাসর হয় তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? কথা বলে আপনার জন্য আর কোনো চিন্তা করা লাগবে? তাহলে আপনার কাতারের সামনে থাকবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেখানে পরকালে সেই কাতারে কি থাকতে পারছেন আপনারা? পরকালে ইব্রাহিম নবীর কাতারে থাকতে পারছেন?